কৃষি আধিকারিকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার কিষাণ মান্ডিতে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম 1 নম্বর ব্লকের কৃষি সম্প্রসারণ আধিকারিক প্রদীপ চ্যাটার্জির বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দীর্ঘ 36 বছর 5 মাস চাকরি করেছেন তিনি। আজকে আমাদের অফিসে শ্রী প্রদীপ চ্যাটার্জি, উনি আমাদের কৃষি সম্প্রসারণ আধিকারিক ছিলেন এবং ওনার কর্মজীবন শুরু হয়েছে 1989 সালে। তারপর কাটোয়া ব্লক হয়ে কেতুগ্রাম 1 নম্বর ব্লকে প্রায় দীর্ঘ 5 বছর উনি আমাদের ব্লকে কাজ করার পর আজকে ওনার অবসর গ্রহণ করলেন উনি। এবং এখানে আমাদের ব্লকের যে বিভিন্ন কৃষক আছেন, কৃষকের পাশে সবসময় দাঁড়িয়েছেন, বিভিন্ন রকমভাবে ওনাদেরকে পরামর্শ দান করেছেন যে ওনাদের চাষের খরচ কিভাবে কমানো যায়, কিভাবে রোগ বা পোকার হাত থেকে ফসলকে আমরা আরো কম খরচে কি করে কন্ট্রোল করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘদিন উনি বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন এবং কৃষকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, ওরা এই ব্যাপারে ওনার কাছে জানতে পেরে উপকৃত হয়েছেন। আজকে এই অবসরকালীন দিনে আমরা আমাদের অনুষ্ঠানে অনেককেই পেয়েছিলাম, তার মধ্যে মাননীয় বিধায়ক সাহেব ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানে এবং ওনার অবসরকালীন জীবনে সুস্থ এবং নীরব হয়ে থাকুন এই কামনা। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ নওয়াজ, সহ সভাপতি সুকান্ত রায়চৌধুরী, কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা সুদীপ মণ্ডল সহ বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট জনেরা। প্রদীপ চ্যাটার্জিকে সংবর্ধনা দিলেন সহকর্মী, কৃষক সহ এলাকার সকল মানুষজন। আমি আশা করি, আমি তো আমার কাজের মূল্যায়ন তো আমি করতে পারি না, কিন্তু আজকে এই বিদায় সম্বর্ধনায় আমি বুঝতে পারলাম যে অন্তত কিছু মানুষের ভালোবাসায় পেয়েছি, তাদের যে উষ্ণ সান্নিধ্য আজকে পেলাম, তাদের অশ্রুসজল যে চোখের জল যে আমরা দেখলাম, আমি তাদের বুঝলাম যে তাদের হৃদয়ে আমি স্থান পেয়েছি এবং আমার কাজের মূল্যায়ন কিছুটা হয়তো আজকে বুঝলাম যে হ্যাঁ, কিছু ভালো কাজ করেছি বলে আজকে এত মানুষ এসছে এবং তারা আমার এই কর্মজীবনের শেষ দিনে আমার সঙ্গ দিয়েছে। আপনি কতদিন আমি 36.5 বছর চাকরি করলাম। আমি 89-এ 4 ফেব্রুয়ারি স্যাটারডে কাটো 1-এ জয়েন করেছিলাম। আজকে আমি 30 জুন 25 আমি রিটায়ার করলাম কেতুগ্রাম 1 আজকে বিদায় এইও হিসাবে। হ্যাঁ, সত্যি আজকের এই দিনটা আমার হৃদয়ের মণিকোটায় আমার হৃদয়ের কথা থাকবে, কেন এত অভ্যর্থনা পাবো, সম্বোধন পাবো আমি আশা করি। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।